আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজান ও ইকামত নিয়ে আজকের এই ভিডিওতে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এক, আজান ইকামতের ফজিলত কি, যা 8টি হাদিস থেকে জানব। 2, আজান সহি হওয়ার জন্য শর্ত কয়টি। 3, আজান ও ইকামতের জবাব দেওয়ার ফজিলত কি। 4, আজানের পর দোয়া পড়ার ফজিলত কি। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজান ইকামতের ফজিলত, আমরা এই বিষয়টা 8টি হাদিস থেকে জানব। 1, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন 3 ব্যক্তি মেশকের স্তূপের উপর থাকবে। তন্মধ্যে যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান দেয়, সুবহানাল্লাহ, অর্থাৎ মুয়াজ্জিন। 2 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যত দূর পর্যন্ত মুয়াজ্জিনের আজানের আওয়াজ পৌঁছে তত দূর পর্যন্ত তার মাগফিরাত করে দেওয়া হয়। প্রতিটি প্রাণী ও জড় পদার্থ সকলেই তার জন্য মাগফিরাতের দোয়া করে। এক বর্ণনায় আছে, প্রত্যেক প্রাণী ও জড় পদার্থ মুয়াজ্জিনের আজানের জবাব দেয়, সুবহানাল্লাহ। 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুয়াজ্জিনগণ সর্বাপেক্ষা দীর্ঘ ঘাড় বিশিষ্ট হবে, অর্থাৎ আল্লাহর নাম বুলন্দ করার কারণে তাদের মাকাম বুলন্দ করা হবে। প্রিয় দর্শক, 4 নম্বর হাদিস হলো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 12 বছর আজান দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং মুয়াজ্জিনের জন্য ওই আজানের বিনিময়ে প্রতিদিন 60টি করে নেকি লেখা হয় এবং প্রতিদিনের ইকামতের বিনিময়ে 30টি করে নেকি লেখা হয়, সুবহানাল্লাহ। 5 নম্বর হাদিস হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি লোকেরা আজান ও প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে অবগত হতো তাহলে এই সওয়াব অর্জনের জন্য পরস্পরে প্রতিযোগিতা করত। লটারি ব্যতীত এর কোনো সমাধানই পাওয়া যেত না। প্রিয় দর্শক, 6 নম্বর হাদিস হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্বিয়া আলাইহিস সালাম এবং শহীদানের পর আজান দানকারী বেহেশতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। 7 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজানের সময় শয়তানের মনে ভয় ও ত্রাস সৃষ্টি হয় এবং শয়তান চরম ভগ্নবোৎসাহে পলায়ন করে। যত দূর পর্যন্ত আজানের ধ্বনি পৌঁছে তত দূর পর্যন্ত সে থাকতে পারে না। প্রিয় দর্শক, 8 নম্বর হাদিস হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে আজান দেওয়া হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় এবং বিপদ থেকে নিরাপদ থাকা হয়। প্রিয় দর্শক, 2 নম্বর যে বিষয়টি আমরা জানব সেটি হলো, আজান সহি হওয়ার জন্য শর্ত কয়টি। দর্শক, আজান সহি হওয়ার জন্য শর্ত হলো 4টি। 1 নম্বর, ওয়াক্ত হওয়ার পর আজান দিতে হবে। ওয়াক্ত আসার পূর্বে আজান দিলে হবে না, ওয়াক্ত হওয়ার পর পুনরায় আজান দিতে হবে। গুরুত্বপূর্ণ মাসআলা হলো, ওয়াক্ত আসে নাই, কেউ আজান দিয়ে দিল, তাহলে কিন্তু আজান হবে না, বরং ওয়াক্ত আসার পর আবার আজান দিতে হবে। 2 নম্বর শর্ত হলো, যে শব্দগুলো রাসূল থেকে শ্রুত ও বর্ণিত হুবহু সেভাবে আরবি ভাষায় আজান দিতে হবে, অর্থাৎ আজানের যে নির্দিষ্ট শব্দগুলো আছে সেগুলো দিয়ে আজান দিতে হবে। আজান সহি হওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো, আজানের শব্দগুলো সঠিকভাবে সহি তারতিবে আদায় করতে হবে এবং ব্যতিক্রম হলে, অশুদ্ধভাবে শব্দগুলো উচ্চারণ হলে আজান মাকরুহ হবে, পুনরায় আজান দিতে হবে। 4 নম্বর শর্ত হলো, আজানের শব্দগুলোর মাঝে দীর্ঘ বিরতি ব্যতীত একটি শেষ হওয়ার পরেই পরের শব্দটি বলতে হবে। তবে 2টি শব্দের মাঝে
এতটুকু সময় বিরতি থাকবে যাতে শ্রোতা জবাব দিতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা যে বিষয়টি জানব সেটি হলো আজান ও ইকামতের জবাব দেওয়ার ফজিলত কি। আজান ও ইকামতের জবাব দেওয়ার ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আজানের জবাব দিবে নিশ্চয়ই সে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনগণ আজর ও সোয়াব হিসাবে আমাদের অগ্রগামী রয়েছে, এমন কোনো আমল আছে কি যে আমরাও মুয়াজ্জিনের ন্যায় ফজিলত হাসিল করতে পারি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই কালিমাগুলো বলো যেগুলো মুয়াজ্জিন বলে, অতঃপর আজানের জবাব শেষ করে দোয়া করো, তোমাদের দোয়া কবুল করা হবে। প্রিয় দর্শক, আমরা সর্বশেষ যে বিষয়টি জানব সেটা হলো আজানের পর দোয়া পড়ার ফজিলত কি। আজানের পর দোয়া পড়ার ফজিলত, হযরত আব্দুল্লাহ ইবনে আগার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতে শুনেন যে, মুয়াজ্জিনকে যাহা বলতে শোনো তোমরাও তাহা বলো, অতঃপর আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর নিকট আমার জন্য ওয়াসিলার প্রার্থনা করো, কেননা উহা জান্নাতের একটা বিশেষ মর্তবা যা আল্লাহর বিশেষ বান্দাদের থেকে কোনো এক বান্দার জন্যই নির্ধারিত। আমি আশা করি যে ওই বান্দা আমিই হব। যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলার প্রার্থনা করে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজান ইকামত সহি শুদ্ধভাবে দিয়ে এই নেকি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।